কালার চেঞ্জ হয়ে যায়। আর এটা দিয়ে আমি চশমা বানিয়েছি যা অন্ধকার স্কিন যেটাতে আছে ওইটাগুলোতে অন্ধকার জিনিসে এটা সহজেই দেখতে পাওয়া যায়। ভিতরে কতগুলো লেয়ার, এই যে সাদা শিটে লাইট গুলো রিফ্লেক্ট করে, কিন্তু এখানে সবচেয়ে পাওয়ারফুল জিনিস হলো এই কালচে পাতলা প্লাস্টিক, যাকে বলা হয় পুলাইজা। এটা সারা ফোনের স্ক্রিন একদম বন্ধ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, রাত এখন প্রায় 2টা। তো আমি ভিডিও বানাতে আসলাম কারণ একটা বিষয় নিয়ে আমার ফোনটা ভেঙে ফেলেছি আগের বছর। তো সবাই গুলিয়ে পড়েছে, আমার মাথায় একটা বুদ্ধি আসলো, ফোন তো ভেঙে ফেলেছি, এখন দেখি কিছু একটা করা যায় কিনা। তো ভাবলাম এই পার্টস গুলোর মধ্যে কি কি থাকে, যেমন ফোনটা ভেঙেছি, ফোনের মধ্যে এই পার্টস গুলো কি কি থাকে, তো আপনাদেরকে দেখাবো। এই পার্টস গুলো থেকে আমি অনেক কিছু করতে পেরেছি, যা বুঝতে পেরেছি, তো সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমার পাশে থাকুন, আর এই পার্টস গুলো থেকে কি কি তৈরি করা যায় দেখতে পারবো, সাথেই থাকুন। চলে আসলাম এই আমাদের ফোনের যে পার্টস গুলো আছে, পার্টস গুলো থেকে আমরা কি কি বানাতে পারি এবং এই ডিসপ্লের মধ্যে কোন কোন পার্টস গুলো থাকে যা এই পার্টস গুলো ছাড়া ডিসপ্লে একেবারে পুরো অন্ধ হয়ে যায়। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে প্রথমে এই ডিসপ্লেটা, পরে এই ডিসপ্লের নিচের অংশটা থাকে সাদা কাগজের মতো, এই যে পাতলা ইয়েটা আছে, এই পার্টস গুলো, আর এই পার্টস গুলো দিয়ে অনেক কিছু করা যায়। এটাই হচ্ছে আসল পার্টস। এই যে এই পার্টসটা দেখতেছো, আমি এটা কেটে আমি চশমা বানিয়েছি, যা শুধু স্কিনে, যে কোনো কিছু স্কিন যদি অন্ধকার স্কিন হয়ে যায় তাইলে এই যে ডিসপ্লের সাথে এই পার্টস গুলোটা থাকে, ওইটা দিয়ে যদি অন্ধকার ডিসপ্লের উপরে রাখা হয় তাইলে এটা দিয়ে দেখা যায়। তো আমি এটা দিয়ে চশমা বানিয়েছি। তো যাই হোক, শুরু করা যাক। আপনাদেরকে যে কিভাবে দেখাই আপনারা বুঝতে পারেন যে এটা দিয়ে আসলে হয় এরকম হয় নাকি। তো প্রিয় বন্ধুরা, চলে আসছি আমি আমার ল্যাপটপের সামনে। তো দেখা যাক এই পার্টস গুলি দিয়ে আমরা কোনটি করতে পারি, যে কোন পার্টস গুলি কি কাজ করে। তো চলে শুরু করা যাক। তো চলে আসলাম আমাদের ল্যাপটপের স্ক্রিনে। তো একটা করে আমরা পরীক্ষা করে নেই যে কোনটিতে কি হবে। তো অনেকগুলা পার্টস আমার এই জায়গায় নিয়ে আসছি আমি। একটা ফোনের ডিসপ্লে থেকে আমি টুকরো করে এই পার্টস গুলো পেয়েছি। তো আপনাদের সামনে এখন আমি একটা করে পার্টস গুলো পরীক্ষা করে নিব যে কোনটিতে ম্যাজিক্যালি হয়ে থাকে। তো এটাকে আমি ঘুরিয়েছি, তো এটা কোনো সিঙ্কেট করা নাই, তো এটা বেকার, এখানে রেখে দিয়েছি। এখন আসবো এটা। তো গাইস, এটা দিয়েও হয় নাই, এটা হয়তো নষ্ট হয়ে গেছে, এটা দিয়েও নাই। তো আমি আরেকটা পার্টস, আরো দুটি পার্টস রয়েছে, পার্টস গুলো দিয়ে আমি পরীক্ষা করে নিব যে এটা দিয়ে অন্ধকার করা যায় কিনা। তো গাইস, এটা দিয়ে হলো না, লাস্ট রয়েছে একটাই বাকি। তো এটা দিয়ে দেখা যাক, কারণ এটা দিয়ে আমি চশমা বানিয়েছি, কারণ এটা দিয়ে উপকার হলেও হতে পারে। এরকম চাপ দিচ্ছি দেওয়াল। একটু ওয়েট করো, আমি লাইটটা বন্ধ করে অন্ধকার করে নেই, আপনারা বুঝতে সুবিধা হবে। তো প্রিয় বন্ধুরা, আমি লাইটটা অফ করে দিয়েছি। তো এখন আপনারা দেখবেন আসল জাদু। তো বন্ধুরা, আমি চলে আসছি আমার ল্যাপটপের সামনে স্ক্রিনে। তো আমি এটাকে 90 ডিগ্রি তাপমাত্রায় ঘুরাবো। তো আপনারা সাথে থাকুন। এই যে একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন যেরকমই আছে, এটা যদি 90 ডিগ্রি তাপমাত্রায় আমি ঘুরাই তাহলে একটা কালার চেঞ্জ হবে। যখন এটা দিয়ে আপনারা কি করতে পারবেন, আমি পরের ধাপে আপনাদেরকে বলতেছি কি করা যায়। দেখতেছেন কালার চেঞ্জ হয়ে যায়। আর এটা দিয়ে আমি চশমা বানিয়েছি যা অন্ধকার স্ক্রিন যেটাতে আছে ওইটাগুলোতে অন্ধকার জিনিসে এটা সহজেই দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, এখানেই শেষ নয়, আমার হাতে যে পুরোনো এক্সরে প্লেয়ারটা দেখতেছো, এটা নিয়ে অন্য ভিডিওতে দেখা হবে যে এটা দিয়ে 3D ছবি কিভাবে তো বাতাসের উপরে 3D ছবি ভাসমান করা যায়। তো পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে নেক্সট ভিডিওটা আপনাদের যেতে পারে। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।